একদিকে মৃত্যুশয্যায় বাবা, অন্যদিকে ৩ কন্যার ভবিষ্যৎ। হাজী আব্দুল করিমের অট্টলিকার বাতাসে ভাসছিল এক অজানা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি মেয়েদের হাতে তুলে দিলেন সোনা ভর্তি ৩টি থলে, যা হতে পারত তাদের জন্য আশীর্বাদ অথবা সর্বনাশ। কি সেই পরীক্ষা? সোনার থলে দিয়ে তারা কি করবে? আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনারা সাবস্ক্রাইব ও কমেন্ট করলেই আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ পাই। তো শুরু করা যাক। ঢাকার প্রাচীন নগরীর কেন্দ্রস্থলে এক বিশাল অট্টালিকা ছিল, যার দেওয়ালে লুকিয়ে ছিল শতাব্দীর গল্প। এই বাড়িটি ছিল হাজী আব্দুল করিমের। তিনি এমন এক ব্যক্তি ছিলেন যার নাম শুনলেই মানুষ শ্রদ্ধায় মাথা নত করত এবং তার সম্পদের কথা প্রতিটি গলিতে ছড়িয়ে পড়ত। হাজী আব্দুল করিম ছিলেন একজন ধনী ব্যবসায়ী, কিন্তু তার আসল পরিচয় ছিল তার উদার মন, যা দানশীলতায় কখনো ক্লান্ত হতো না। তার হাবেলিতে ছিল ৩ কন্যা, নূরজাহান, সাবিহা এবং রুমি। প্রত্যেকেই ছিল তার বাবার চোখের মণি, কিন্তু তাদের স্বভাব ছিল আলাদা। নূরজাহান ২৫ বছর বয়সী, সবচেয়ে বড় মেয়ে, ছিল স্বপ্নের পেছনে ছুটে চলা এক তরুণী। সাবিহা ২২ বছরের, ছিল নরম মনের, অন্যের দুঃখে নিজের শান্তি খুঁজত। আর রুমি ১৯ বছরের চঞ্চল মেয়ে, প্রতিটি মুহূর্তকে উৎসবে রূপ দিতে চাইত। কিন্তু আজ হাজী আব্দুল করিমের মুখে ছিল বিষণ্ণতা, চোখে লুকিয়েছিল এক গভীর প্রশ্ন। তিনি জীবনের শেষ দিন গুনছিলেন এবং তার সামনে ছিল এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তার মেয়েদের ভবিষ্যৎ। তার দৃষ্টি নূরজাহান, সাবিহা এবং রুমির ওপর স্থির। তিনি বুঝতে পেরেছিলেন তার জীবনের যাত্রা এখন শেষের দিকে। প্রতি সকালে সূর্যের আলো তার চোখে ম্লান হয়ে আসত, প্রতি সন্ধ্যায় চাঁদের আলোতে তার শ্বাস আরও ধীর হতো। তবু বিদায়ের আগে তিনি তার মেয়েদের জন্য একটি পরীক্ষা রেখে যেতে চাইলেন, এমন এক পরীক্ষা যা তাদের জীবনের পথ নির্ধারণ করবে। নূরজাহান এক পা এগিয়ে এলো, তার চোখে আত্মবিশ্বাস ঝলমল করছিল। সে বলল, বাবা, আপনি যে পরীক্ষাই দিন, আমি তাতে সফল হব। আমার ভালোবাসা আর স্নেহ আমাকে কখনো দুর্বল হতে দেবে না। সাবিহা মৃদু কণ্ঠে বলল, চোখ নত করে, বাবার দোয়ার জোরে আমরা কখনো হার মানিনি। আপনি শিখিয়েছেন জীবনে প্রতিটি পদক্ষেপ ভেবে নিতে হয়। এই পরীক্ষা যাই হোক, আমি মন দিয়ে মোকাবিলা করব। রুমি উৎসাহে লাফিয়ে উঠল, তার মুখে কৌতূহল। বাবা, এই পরীক্ষা কেমন হবে? আমাদের কি কিছু করতে হবে? গুপ্ত ধন খুঁজতে হবে নাকি নতুন কিছু শিখতে হবে? সে অধৈর্য হয়ে উঠেছিল, কারণ অপেক্ষা তার স্বভাবে ছিল না। হাজী আব্দুল করিম হালকা হেসে তার মেয়েদের দিকে তাকালেন, তারপর তার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, এই নাও। তিনি প্রত্যেকের হাতে একটি ছোট সোনার থলে দিলেন, যা প্রত্যাশার ভারে ভারী ছিল। এই সোনা ছিল তাদের আমানত, যা তাদের মন ও বুদ্ধি অনুযায়ী ব্যবহার করতে হবে। এর সাথে তারা যা করবে তাই তাদের আসল পরিচয় প্রকাশ করবে। ১ মাস পর তিনি তাদের কাছে জবাব চাইবেন, আর সেই জবাবই তাদের জীবনের পথ নির্ধারণ করবে। নূরজাহান থলেটির দিকে তাকালো, যেন তা তার স্বপ্নের দরজা। তার মনে ছিল বড় কিছু করার আগুন। সাবিহা থলেটি বুকের কাছে ধরল, যেন তা পবিত্র আমানত। তার চোখে ছিল শান্তি। রুমি থলেটি খুলতে শুরু করল, যেন তা খেলার জিনিস। তার হাসি যে কারো মন জয় করতে পারত। হাজী আব্দুল করিম আর কিছু না বলে ধীরে ধীরে নিজের ঘরে চলে গেলেন, টলমল পায়ে, বয়সের ভার বহন করে। ৩ বোন একে অপরের দিকে তাকালো। বাড়ির নীরবতায় এক নতুন গল্পের সূচনা হলো, এমন এক গল্প যা তাদের রহস্য খুলবে, তাদের মন পরীক্ষা করবে এবং তাদের জীবন বদলে দেবে। ১ সপ্তাহ পর নূরজাহান তার ঘরে বসে সোনার থলিটির দিকে তাকিয়েছিল। তার হাতে একটি খাতা, যেখানে সে তার স্বপ্নের নকশা এঁকেছিল। ঝলমলে পোশাক, গয়না আর একটি দোকান যা তার নাম উজ্জ্বল করবে। তার চোখে ছিল উন্মাদনা, যা তাকে সারা রাত জাগিয়ে রাখত। সাবিহা মসজিদের পাশে একটি পুরনো আম গাছের নিচে বসেছিল। সে তার থলিটির দিকে তাকিয়ে মানুষদের দেখত, কেউ ক্ষুধার্ত, কেউ অসুস্থ, কেউ বিষণ্ণ। তাদের কষ্ট সে নিজের মনে অনুভব করত। রুমি হাভেলির ছোট বাগানে বন্ধুদের সাথে বসেছিল, তার হাসিতে বাগান মুখরিত হচ্ছিল। নূরজাহান দৃঢ় কণ্ঠে বলল, এই সোনা আমার জীবন বদলে দেবে। আমি একটি দোকান খুলব, পোশাক আর গয়না বিক্রি করব। লোকেরা আমার নাম জানবে, এটা আমার সময়। সাবিহা নিজের মনে বলল, বাবা বলতেন সম্পদ মন থেকে মনে পৌঁছায়। এই সোনা কারো জীবন বাঁচাতে পারে। আমি এটা তাদের দেব যাদের কিছু নেই। রুমি তার বান্ধবী তাহমিনাকে উৎসাহে বলল, দেখো এই সোনা কত সুন্দর, এটা দিয়ে আমরা একটা উৎসব করব। খাওয়া, গান, নাচ। বাবা বলতেন আনন্দ ভাগ করলে বাড়ে। রুমি আনন্দ ছড়াতে চাইল, একটি উৎসব
যেখানে সবাই হাসবে, কিন্তু পথ সবসময় সোজা হয় না। 2 সপ্তাহ পর ঢাকার বাজারে নূরজাহানের নাম শোনা যেতে লাগলো। সে তার সোনা গয়না আর পোশাকের জন্য খরচ করেছিল, একটি ছোট দোকানের পরিকল্পনা করেছিল। একদিন বাজারে জিনিস কিনতে গিয়ে তার পুরনো বন্ধু রাশেদ তার কাছে এলো। রাশেদ একজন শ্রমিক ছিল, যার জীবন কষ্টে ভরা ছিল। তার স্ত্রী অসুস্থ, ছোট ছেলে ক্ষুধায় কাঁদছিল। সে নূরজাহানের কাছে সাহায্য চাইল। নূরজাহান এক মুহূর্ত থামল, কিন্তু তার স্বপ্নের কথা মনে পড়ল। সে ঠান্ডা গলায় বলল, আমি সাহায্য করতে পারবো না, অন্য কারো কাছে চাও। রাশেদ শেষবারের মতো আশার চোখে তাকালো, কিন্তু নূরজাহান তার ব্যাগ শক্ত করে ধরে চলে গেল। তার হৃদয়ে অপরাধবোধ জাগলেও সে স্বপ্নকে হারাতে চায়নি। সাবিহা এক বৃদ্ধার দিকে তাকালো, যার চোখে অসহায়তা। সে একটি সোনার মুদ্রা তার হাতে দিয়ে বলল, এটা দিয়ে খাবার কিনুন, ঈশ্বর আপনার কষ্ট কমাক। বৃদ্ধা অবাক হয়ে বলল, এত দামি জিনিস কেন দিচ্ছ? সাবিয়া জবাব দিল, দামি তাই যা কারো কাজে আসে, এটা আমার বাবার শিক্ষা। তার সোনা কমতে লাগলো, কিন্তু তার মুখে শান্তি ফুটে উঠল। রুমি তার বন্ধুদের সাথে উৎসবের আয়োজন করছিল। বাগানে ফুল, লণ্ঠনের আলো, হাসি আর গান, কিন্তু ভিড়ের মধ্যে লুকিয়েছিল তার পুরনো বন্ধু জাফর। জাফরের চোখে লোভ ঝিলিক দিচ্ছিল। সে ভাবল, এই সোনা আমার জীবন বদলে দেবে। সে রুমির কাছে গেল, কৃত্রিম হাসি দিয়ে বলল, আমি একটু প্রস্তুতি নিয়ে আসছি। তার হাত রুমির ব্যাগের কাছে ঘোরাফেরা করল। উৎসব শেষ হলো, লোকেরা বাড়ি ফিরল। বাগানে নীরবতা নেমে এলো। রুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, তার বালিশের নিচে। কিন্তু সকালে তার স্বপ্ন ভাঙল, থলেটি গায়েব, জাফরও উধাও। রুমি কাঁদতে লাগলো, বলল, জাফর আমাকে ধোকা দিয়েছে, আমি বোকা। হাজী আব্দুল করিম বললেন, কাঁদলে কিছু বদলাবে না, এটা একটা শিক্ষা। এখন দেখা যাক তুমি কি শিখবে। নূরজাহানের দোকান তৈরি হয়েছিল। প্রথম দিন লোকেরা এলো, প্রশংসা করল, কিন্তু দ্বিতীয় দিন ভিড় জড়ো হলো। রাগে চিৎকার করে বলল, তোমার গয়না নকল। নূরজাহান অবাক হয়ে বলল, আমি আসল সোনা দিয়েছি। কিন্তু তার সরবরাহকারী রাতের অন্ধকারে পালিয়েছিল। ভিড়ের লোকেরা দোকান ভাঙতে শুরু করল, কাঁচ ছড়িয়ে পড়ল, কাপড় ছিঁড়ে গেল। নূরজাহান বাড়ি ফিরল, হাতে লজ্জা নিয়ে। সাবিহা মসজিদের বাইরে গরিবদের মাঝে সোনা বিলিয়ে দিচ্ছিল। তার থলে খালি হয়ে গেল, কিন্তু তার মুখে ছিল শান্তি। এক শিশু অবাক হয়ে বলল, আপনি সব দিয়ে দিলেন, নিজের জন্য কিছু রাখলেন না? সাবিহা হেসে বলল, যে দেয় সে বেশি পায়। তার কাছে ছিল মানুষের দোয়া। 1 মাস পর হাজী আব্দুল করিম তার মেয়েদের ডাকলেন। হলঘরে নীরবতা ভিড়ে। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা সোনার কি করলে? নূরজাহান কাঁপতে কাঁপতে বলল, আমি দোকান খুলেছিলাম, কিন্তু প্রতারিত হলাম। রাশেদ সাহায্য চেয়েছিল, আমি ফিরিয়ে দিয়েছিলাম। ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, আমি উৎসব করেছিলাম, কিন্তু জাফর আমার সোনা চুরি করেছে। সাবিহা শান্তভাবে বলল, আমি সোনা গরিবদের দিয়ে দিয়েছি, আমার কাছে কিছু নেই, কিন্তু আমার মন ভরা। হাজী আব্দুল করিম চুপ করলেন, তারপর বললেন, নূরজাহান, তুমি স্বপ্ন বেছে নিলে, কিন্তু রাশেদের স্ত্রী মারা গেল। রুমি, তুমি বিশ্বাস বেছে নিলে, কিন্তু সর্বশান্ত হলে। সাবিহা, তুমি শিক্ষা বেছে নিলে, যা দিয়েছ তাই ফিরে পেয়েছ। দরজায় টোকা পড়ল। ইমাম সাহেব এলেন, হাতে একটি থলে। তিনি বললেন, এটা সাবিহার জন্য, গরিবদের ধন্যবাদ। হাজী আব্দুল করিম হাসলেন, দেখলে, যে দেয় সে পায়। নূরজাহান কাঁদল, রাশেদের এতিম সন্তানের কথা তার বুকে বিঁধল। রুমি কাঁদল, জাফর পালিয়ে গিয়েছিল। সাবিহা বাবার হাত ধরে বসে রইল। হাজী আব্দুল করিম 3 জনকে জড়িয়ে ধরলেন, নূরজাহানকে ক্ষমা করলেন, রুমিকে সাহস দিলেন, সাবিহাকে দোয়া করলেন, তারপর চোখ বন্ধ করলেন। তিনি চলে গেলেন, কিন্তু তার শিক্ষা বেঁচে রইল।